হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সেদিন ছিল মঙ্গলবার, এটা মঙ্গলবারের ভিডিও। তো সব কিছু ঠিকঠাক ছিল, সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ কি হয়ে গেল যে কি বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা, তাহলেই জানতে পারবে। তো সব কিছু ঠিকঠাক ছিল। আর সেদিনকে আমার হাজব্যান্ড ছিল না, হাজব্যান্ড প্রায় 4-5 দিন একটু বাড়িতে গিয়েছিল কাজের জন্য আর কি। মাঝে মাঝে যেতে হয় আমাদের বিজনেসের সূত্রে, যেহেতু ওখান থেকে আমাদের মাল রেডি হয়ে আসে, তো সেই সব কারণে ওকে যেতে হয়। তো সেই কারণেই ও গিয়েছিল। আর তারপর ও গিয়েছিল সম্ভবত শনিবার কি রোববার গিয়েছিল, আর সেদিন ছিল মঙ্গলবার। তো আমি এখানে রান্না করছি, তো ও গিয়েছিল সম্ভবত রবিবারের দিন। আর এটা মঙ্গলবার। তো ত্রিনয়নকে বললাম একটু চিকেন নিয়ে আয়, তো ত্রিনয়ন একটু চিকেন নিয়ে এলো। তো প্রথমে বলছিল মাটন আনবে, তারপর বললো না, ভাই তো খেতে চায় না, প্রিয়াংশু চিকেন মাটন কোনোটাই খেতে চায় না, তো যা একটু খায় ত্রিনয়নই খায়। তো এখানে দেখো আমি চিকেনটাকে মেখে রেখেছি, আর খুব অল্প তেলেই করছি, দেখতে পাচ্ছ। তবুও প্রিয়াংশুর জন্য আমি আলাদা করে, ও খায় না তবুও ওর জন্য আলাদা করে একটু করব। আর এখানে দেখো আমার সোনা বাবাটা পড়াশোনা করছিল এখানে। ও সম্ভবত ইংলিশ বা কোনো কিছু লিখছিল, তখন রিভিশন দিচ্ছিল আর কি। তো সব কিছু ঠিকঠাক ছিল, আমার ছেলেটাও সুস্থ ছিল, মনও ভালো ছিল, তাই জন্যই ভিডিও শুরু করেছিলাম, ভিডিও করছিলাম। তো ভিডিওটা মঙ্গলবারে, বুঝতেই পারছো আজকে শুক্রবার, তো এর মধ্যে এডিটও করা হয়নি, পাবলিশ তো দূরের কথা। তো তারপর দেখো চিকেন যেরকম নর্মাল হয় সেরকমই আমি রান্না করছি আর কি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, তারপর চিকেনগুলো দিয়ে দিলাম, এগুলো ভেজে তারপর মশলাগুলো দেবো, এই আর কি। তো যেটা বলছিলাম, প্রিয়াংশু তো খেতে চায় না চিকেন, তবুও ওর জন্য একটু আলাদা করে করছি। তো শুনতে পেলে প্রিয়াংশুর গলার আওয়াজ। বাড়িতে যখন ও থাকে, আমি যেখানে যা কাজ করি ও তার পেছনে ঘুরে ঘুরে বেড়াবে, তার সঙ্গে সঙ্গে নিজের কাজটাও করবে। লেখাটা হয়ে গেছে সেটাই আমাকে দেখাতে এসে বকবক করছিল। আর পোলাও বানাবো, যার জন্য পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখো চিকেনটা আমার রেডি হয়ে গেছে কিন্তু। তো পুরো রান্নাটা দেখালাম না আর কি। তো আর এই দেখো প্রিয়াংশুর জন্য এখানে ক্যাপসিকাম, বিনস, পালং শাক সব কিছু দিয়ে একদম অল্প তেলে মাত্র 4 পিস মাংস আমি প্রেশার কুকারে করে দিয়েছি, একদম কম তেল দিয়ে। আর এটা হচ্ছে ত্রিনয়নের জন্য। আর এখানে পোলাওয়ের চালটা ধুয়ে ঝুরঝুরে করে, মানে শুকিয়ে আর কি, স্ট্রেনারে রেখে শুকিয়ে তারপর সব কিছুতে মেখে রেখেছি, যেভাবে নর্মালি পোলাও হয় আর কি। তো এই রেসিপিগুলো তো আর শেয়ার করার কিছু নেই, সবাই জানে। তো দেখো চিকেনটা হয়েও গেছে, আমি নামিয়েও নিয়েছি। নামিয়ে নিয়ে এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি। তো পোলাওটায় ঘি কিন্তু আমি একদমই কম দিয়েছি, ঘি বলো তেল বলো। আর এটা পোলাওয়ের জন্য জল গরম হচ্ছে, আর এখানে চালটা ভেজে নিচ্ছি। তো একদম অল্প, যদি প্রিয়াংশু একটু খায়, যার জন্য একদমই অল্প আমি তেল ইউজ করেছি। কেননা তোমরা সবাই জানো প্রিয়াংশুর ওয়েট বেড়ে যাচ্ছে বলে প্রিয়াংশুকে একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে বলেছে, আর একটু কিছু সমস্যা বেরিয়েছে, যার জন্য ওকে একদম লাইট লাইট খাবার দিই আর কি। তো এখানে দেখো একদম ঝুরঝুরে পোলাও হয়ে গেল। আর পোলাওয়ে কিন্তু অবশ্যই গরম জল দেবে, তাহলে পোলাও একদম ঝুরঝুরে হয় আর কি। তো পোলাওটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু রিচ হয়নি, মানে ঘি তেল মশলা অত কিছু আমি দেইনি। তো একদম খুব সুন্দর হয়েছিল। এই গেট পাহারা দেওয়া হচ্ছে, গেটে পাহারা দিচ্ছ? তো রান্না করে মোয়ের অনেক বাটি ছিল, তো মোয়ের বাড়িতে গিয়ে ভিডিও করবো ভুলে গেলাম, মানে সৌমিলি বলছিল বৌদি ভিডিও করো, তা ভুলে গেলাম আর কি। তো ওই জন্য সৌমিলকে একটু চিকেন দিয়ে এলাম আর একটু পোলাও দিয়ে এলাম। তো মৌ তো প্রায় খাবার করে করে পাঠায়, তো বাটি জমেছিল অনেকগুলো, যার জন্য আমি দিয়ে এলাম। এবার প্রিয়াংশু জানে না যে সৌমিলিদের বাড়ি গিয়েছি, প্রিয়াংশু জানে আমি নিচে জলের গাড়ি এসছে, তাই নিচে গিয়েছিলাম। খাওয়া হয়েছে বাবা? নিয়েছো? পোলাও ভালো লাগছে? হ্যাঁ, আমি তো জানি তুমি পোলাও খাবে না, ওই জন্য সাদা ভাত করেছি। ভালো লাগলো?
ভালো লাগলো পোলাও? তাই, ঠিক আছে খাও। তো প্রিয়াংশু জানে না যে আমি ও বাড়ি যাবো আর কি। আমি বলেছি জলের গাড়ি এসছে, জল সেই জন্য নিচে যাবো জল ঢোকাতে, এই বলে ওকে গিয়েছি, নাহলে প্রিয়াংশু বায়না করবে। আর ওদিক থেকে সৌমিলি বলছে কেন আনলে না বৌদি দাদাকে, কেন আনলে না? কেননা প্রিয়াংশু এখন গিয়ে সৌমিলি ছাড়বে না আর প্রিয়াংশু আসতে চাইবে না, এই হচ্ছে ব্যাপার। দুপুরবেলা শুরু করবে দুজনে মিলে, তো যার জন্য চলে এলাম। আর মেশিনে আজকে অনেক লেটে কাচতে বসেছি, সকাল সকাল বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো তো যার জন্য অনেক লেটে কাচতে বসেছি। আর ওইদিকে সব কিছু জামা কাপড় কালকের, মানে এরকম ওয়েদারে মানে হালকা শুকোচ্ছে না, ওইগুলো সব রোদে টোদে দিয়েছি, এই আর কি। চলো, ত্রিনয়নের আসতে 5টা বাজবে কলেজ থেকে। তো ত্রিনয়ন আমাকে বললো মা তুমি খেয়ে নিও, তো দেখি, মানে খেতে ইচ্ছে করে না ওদেরকে ছাড়া, তো দেখি তবু কী করি, খুব খিদে পেলে খেয়ে নেবো, এই আর কি। চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, তারপর প্রিয়াংশুর তো খাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়ে গিয়েছিলাম, তো ও খাওয়া হয়ে গেছে। এবার প্রিয়াংশু আবারও পড়তে বসেছে, ওর কিছু কমপ্লিট হয়নি, সেগুলো কমপ্লিট করে তারপরেও ঘুমোবে, এটাই বলছিল আমাকে। তো তারপর দেখো এই বেডশিটটা, এটা অ্যাকচুয়ালি মানে ম্যাট্রেস প্রোটেক্টর হিসাবেও মানে ব্যবহার করা যাবে আর কি। তো এটা চারিদিকে এলাস্টিক লাগানো, তো যার জন্য একটু ডিপ কালার দেখে নিয়েছি। আর মানে এর থেকেও লাইট লাইট কালার ছিল, এটা একটু ডিপ কালার দেখে আমি চুজ করেছি, যে আমি তো ডবল বেডশিট পাতি, তো ভাবলাম যে এই প্রোটেক্টর হিসাবে এটাকে বেশ ইউজ করা যাবে, তাহলে একটা বেডশিট পাতলেই হবে, আর এটাই পাতা থাকবে ধরো, আর চারিদিক থেকে ধরো উঠবেও না, যেহেতু এলাস্টিক দেওয়া, তো সেই জন্যেই এটাকে নিয়েছি। তো কবে থেকে পাতবো পাতাই হয় না, আজকে বেডশিটও চেঞ্জ করার ছিল, তো এখন হাতেও কাজ নেই, তো ভাবলাম চলো এই কাজটা করে নিই। তো চাদর ফাদর তুলে নিলাম। এবার দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি সিস্টেমটা। তো এটার চারদিকে এলাস্টিক লাগানো, এটা আমি মেশোর থেকে নিয়েছি, দামও খুব একটা বেশি না, এর সাথে দুটো বালিশ কভারও দিয়েছে, তো 200 কত টাকা সামান্য। তো জিনিসটাও বেশ ভালো ম্যাট্রেস প্রোটেক্টর হিসাবে, কিন্তু অনেক চেষ্টার পরেও এই ঘরের বেডে কিন্তু লাগলো না। মানে এটা ছোট, আমি কিং সাইজই অর্ডার দিয়েছিলাম, তবুও সাইজটা ছোট আর কি, হলো না। তো এবার ওই ঘরেই ইউজ করতে হবে, তো অনেক চেষ্টা করলাম এদিক ওদিক ঘুরিয়ে, তো কোনো দিক থেকেই কিন্তু এই ঘরে ম্যাট্রেসটাতে এটা সেট হলো না, তো ওই ঘরে পাতবো। তো যাই হোক, আজকে আর পাতবো না, নেক্সট দিন দেখা যাবে। তো দেখো আমি এখনও চেষ্টা করেই চালিয়ে যাচ্ছি, যে যদি হয় তাহলে বেশ ভালোই হবে। তো এটা কিন্তু বেডশিট হিসাবে ইউজ করতে পারো তোমরা, প্রিন্টটাও বেশ সুন্দর, এগুলো মেনলি বেডশিট হিসাবেই ইউজ হয়, কিন্তু আমি যেহেতু সিস্টেমটা এরকম দেখলাম আর দামটাও সস্তা, তো ভাবলাম এটা নেওয়াই যায় ম্যাট্রেসের প্রোটেক্টর হিসাবে। তো তাকে একটুর জন্য কিন্তু হলো না, দেখলে অনেক টানাটানি করলাম কিন্তু হলো না। তো যাই হোক, এবার তুলে আমি চাদরই পেতে নেব। তো ডবল বেডশিট পাতি, আমি একটা পুরনো নিচে পেতে রাখি, তারপর একটা ভালো পাতি, এটা আগাগোড়াই করি আর কি, যেহেতু ম্যাট্রেসের ওপরটা মানে একটু ভালো থাকবে আর কি, ধুলো ময়লা হবে না, সেই জন্যই আর কি। তো চারিদিকে গিট্টি লাগিয়ে চাদরটা পেতে নেব, তার উপরে আরেকটা চাদর পাতবো আর কি। তো আজকে একটা নতুন বেডশিট পাতবো ভেবেছিলাম ওই প্রোটেক্টরটার ওপরে, তো তারপরে ওটা হলো না, তো তারপর নর্মাল একটা বেডশিট বার করে নিলাম, তো এটাকে এবার পেতে নেব। তো মন ভালো থাকলে সব কিছুই করতে ভালো লাগে, আর মন খারাপ থাকলে কিছুই করতে ইচ্ছে করে না। তো ভিডিওটা মঙ্গলবার দিনের করা ছিল, মঙ্গলবার পর্যন্ত ভালোই ছিলাম, মনও ভালো ছিল। তো হঠাৎ মঙ্গলবার রাত্রে মানে বুধবার স্কুলে যাবে বলে প্রিয়াংশু আমার সাথে নিচেও গিয়েছিল, দোকানে নিয়ে গিয়ে পড়াচ্ছিলাম, যেহেতু হাজব্যান্ড নেই, তো ওকে নিয়েই গিয়েছিলাম। তো আমি বাজারে গেলাম, তো ওকে ওপরে তুলে দিলাম, উপরে চলে এলো, তারপর আমি বাজার টাজার করে নিয়ে এলাম, সেগুলো তোমরা পরে দেখতে পাবে। তো এখানে দেখো প্রিয়াংশুর পড়া হয়ে গেছে। এবার আমি বলছি বাবা তুমি এবার একটু ঘুমিয়ে যাও, রেস্ট নাও। বলছে না মা, আমি অঙ্ক আরেকটা চ্যাপ্টার করব, করে তারপরে ঘুমাবো, যেহেতু পরীক্ষা সামনে চলে আসছে, তো ওর ভেতরেও একটা টেনশন কাজ করছে। আমি বললাম ঠিক আছে। তো আমি খাইনি, যেহেতু ত্রিনয়ন আসেনি, এখনও খিদে পাইনি, ওই জন্য খাইনি। তো ভাবলাম এইসব কাজগুলো করে নিই। তো যেহেতু এটা বিছানায় হলো না, তারপর হচ্ছে বেডশিটটা পেতে নিলাম আর এই তুলে অন্য বেডশিট পেতে এটাকে রেখে দিলাম, এটাকে ওই ঘরে পাতবো যেদিন ওই ঘরে বেডশিট চেঞ্জ করব। তো আজকে আর ইচ্ছে করছে না। তো আজকে ডাইনিং রুমে একটু কাজ আছে, সেটাই করে নেব এখন আর কি। তো আমি এখানে ভয়েস দিচ্ছি, হঠাৎ আবার বৃষ্টি চলে এলো, বাইরে আমার জামাকাপড় মেলা, সেইগুলোই তুলছি। তো যেটা বলছিলাম, মন ভালো লাগলে সব কিছুই করতে ইচ্ছে করে। তো হঠাৎ মঙ্গলবার রাত্রে মানে সব কিছু ঠিকঠাক ঘুমালাম, বুধবার প্রিয়াংশুকে স্কুলে পাঠাবো, হঠাৎ ভোরবেলা দেখছি ছেলের গা গরম, হাত পা পুরো ঠান্ডা, মানে ভাবলেই আমার কেমন লাগছে। তো ওকে ডেকে তুললাম, বাবা তোমার কষ্ট হচ্ছে? বলছে না মা, পটি যাব।
তো উঠে ছেলে পটি গেল, তো পটিটা নর্মাল করলো, তারপর এসে শুলো। আমি বললাম ঠিক আছে বাবা, তোমার শরীরটা খারাপ করছে, গাটা দেখছি গরম, তো তোমাকে যেতে হবে না আজকে স্কুলে। ও বলছে না মা আমি যাবো, আমি পারবো। আমি বললাম না বাবা তোমাকে যেতে হবে না। এই বলতে বলতেই হঠাৎ বললো মা উল্টি করব। উল্টি করব পর পর ধরো দুবার বমি করলো। তারপর বললো মা এবার আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমোবো। আমি বললাম ঠিক আছে ঘুমাও। একটু জল টল দিলাম, ঘুমিয়ে গেল। তারপর ঘুম থেকে উঠলো 9:30 9টার দিকে, আবার উঠেই বলছে মা পটি আর বমি। পটি গেল, পটি নর্মাল, বমি করলো। তো তখন থেকে যে ছেলের জ্বর, এত জ্বর যে কি বলবো। আজকে শুক্রবার, এখনো পর্যন্ত চলছে ওর জ্বর। বাবা জামা কাপড়গুলো তোল, তো সব ভিজে গেল, বাবা তোল। তো তোমাকে না বাবা, দাদাকে বলছি, আসছি বাবা। তো প্রিয়াংশু ঘুমোচ্ছিল, তাই আমি ভাবলাম যে ভিডিওটা এডিট করে পোস্ট করি। তো উঠে গেছে, আমাকে ডাকছে আর কি। তো এখনও পর্যন্ত জ্বর, মানে জ্বরটা ওষুধ খেলে থামছে, আবার জ্বর আসছে, ডাক্তার দেখানো হয়েছে। তো এতটা টেনশন লাগছে। আর প্রিয়াংশুকে তোমরা যদি এখন চেনো, মানে দেখো যদি, তো আগের প্রিয়াংশু আর এখনকার প্রিয়াংশুর মধ্যে অনেক ডিফারেন্স, একদম ছেলে পাতলা হয়ে গেছে। তো কি বলবো, আর কি বলার কিছু নেই, যার জন্যই মনটা এত খারাপ যে কি বলবো। তো যাই হোক, এখানে দেখো আমি ওই ডাইনিং টেবিলের পেছনটা একটু পরিষ্কার করলাম, করে মানে পেছনটা ধুলো টুলো জমে গিয়েছিলো, তো সামনের দিকে টেনে একটু পরিষ্কার করলাম। তো তারপর টেবিলটাকে না আমি ভাবছি সামনের দিকে, একটু সামনের দিকে এগিয়েই রাখবো, তাহলে পেছনটা ঠিক থাকবে আর কি। একটু সামনের দিকে এগিয়ে রাখবো, তাহলে দেখতেও ভালো লাগবে। একই রকমভাবে একই রকম জায়গায় অনেক দিন ধরে রাখা আছে। আর এখানে দেখো আমার সোনা বাবাটা আবার দেখো লিখতে বসেছে, দেখছে মাম্মা কাজ করছে, ও আবার একটু এখানে লেখালেখি করছে। আর করে তারপর ও ঘুমোতে যাবে আর কি। তো অনেকক্ষণ থেকে বলছি ঘুমোতে ঘুমোতে ঘুমোতে, তো বলছে না একটু পরে একটু পরে, তোমার হয়ে যাক তোমার হয়ে যাক এই বলছে। তো যাই হোক, তো দেখো বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো এখনকার ওয়েদারটা এমন না যে মানে কখনো বৃষ্টি কখনো রোদ, মানে বর্ষার বৃষ্টির কোনো ভরসা নেই বলে, তো সেই রকম ওয়েদার। যখন তখন বৃষ্টি আসছে, যখন তখন রোদ হচ্ছে। আর গরম কিন্তু কমার নাম নেই, গরম মানে প্রচণ্ড গরম। আর প্রিয়াংশু এত ঘামে যে বেশিরভাগ ও জামা কাপড় মানে একটু পরে থাকলে ঘেমে যায়, তো যার জন্য ওকে খুলে দিতে হয় আর কি, বারবার চেঞ্জ করাতেই থাকি। এখন কিসের থেকে কি হলো জ্বরটা, ওটাই টেনশনের। তো দেখতেই পারলে বাইরের ওয়েদার, বৃষ্টি চলে এসছে। তো আমি টেবিলটা সরিয়ে সামনে মানে ঝেড়ে পেছন টেছন পরিষ্কার করে নিলাম। তো এইখানে যে ছোট্ট শোকেসটা ছিল ওটাকে এদিকে টেনে নিলাম। এবার ওটা মুছে টুছে ওর ভেতরে সমস্ত, এতে আমার সমস্ত টিফিন কৌটো সব থাকে, তো সেগুলো ঠিকঠাক করে সাজিয়ে নেব। আর এটাতে কিন্তু ঢাকনা ছিল, কাঁচ দিয়ে ঢাকা ছিল, তো ঢাকনাটা খুলে পড়ে গেছে। তো জ্বর থাকলে বাচ্চাদের যা হয়, না খেতে চাইছে না কিছু করতে চাইছে। রাত মানে বুধবার রাত বৃহস্পতিবার রাত্রি পুরো ঘুম নেই, না ও ঘুমোচ্ছে না আমি ঘুমোচ্ছি। তো হাজব্যান্ড আজকে এলো ফাইনালি। তো মানে রাত্রিবেলা জ্বর থাকছে, আমি ঘুমোতে পারছি না, কখন জ্বরটা বেড়ে যায়, কখন কি হয়। মাথা ধুয়ে দিচ্ছি, গা হাত পা স্পঞ্জ করে দিচ্ছি, ওষুধ দিচ্ছি, এইসবই চলছে আর কি। তো ভীষণ একটা চিন্তার মধ্যে আছি। তো যার জন্যে কোনো নতুন ভিডিও আর করা সম্ভব হয়নি। তো এটা করা ছিল, প্রিয়াংশু ঘুমোচ্ছিল, তো ভাবলাম এটা পোস্ট করে দিই, কেননা এটাও আমার একটা কাজ। এমনিতেই আমার চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে, প্রচুর ডাউন হয়ে গেছে, কেননা আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না, নানান চাপে বলতে পারো। তো এখন সেটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করছি, কিন্তু বুঝতেই পারছো বাচ্চাদের শরীর খারাপ থাকা সম্ভব হয় না। হয়েছে। তো কিছুদিন হলো এমন সমস্যায় আমরা পড়েছি, একের পর এক চলছে। প্রিয়াংশুর আমার হাজব্যান্ডের পর পর চলছে এই আর কি। তো আমার যে এমআরআইটা করা হলো তার রিপোর্টটা এখনও আনা হয়নি, কেননা হাজব্যান্ড ছিল না, আর অত দূর আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। শ্রীনারায়ণও বিজি ছিল ওর কলেজ নিয়ে, পড়াশোনা নিয়ে, তো যার জন্য আনা হয়নি। তো এসছে আজকে, হয়তো এবার আজকে বা কালকে রিপোর্টটা আনা হবে। তো আমার রিপোর্টের তো মারো গুলি, ওসব দিকটা আমি ভাবছিই না। আমি এখন ভাবছি আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটাই আর কি। তো তোমরাও একটু বলো ঠাকুরকে যাতে প্রিয়াংশু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নর্মাল লাইফে ফিরে আসে। সামনের পরীক্ষা, তো জানি না কী হবে, কেননা এখন তো একদমই পড়াশোনা করতে পারছে না। পড়াশোনা কি, ও মানে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, এরকম এতটা দুর্বল হয়ে গেছে। তো সেই ছেলেকে আমি পড়াশোনার জন্য কি প্রেশার দেবো বলো, কি বলবো পড়াশোনার কথা। তো
তবুও নিজের থেকে যখন একটু শরীরটা ভালো লাগছে তখনই বলছে মা আমাকে এই খাতাটা দাও বা এই বইটা দাও, আমি একটু বসে বসে রিভিশন করি, এইরকম বলছে আর কি। ওদিক থেকে সুমি রোজ স্কুলের পড়াগুলো সব পাঠাচ্ছে, তো প্রিয়াংশু সেগুলো দেখছে, দেখে রিভিশনগুলো পাঠাচ্ছে, ও সেগুলোই নিজে নিজে আমাকে বলছে মা একটু টুকে দেবে, আমি এগুলো সলভ করব, এই ধরনের বলছে। যখন ভালো লাগছে তখন একটু করার চেষ্টা করছে, আমি বরঞ্চ বলছি। আর মাথা না মাঝে মাঝে বলছে মা মাথা ঘুরে যাচ্ছে। তো ফাইনালি ডাইনিংটা একটু সাজিয়ে গুছিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আর একটু সামনের দিকে এগিয়ে নিলাম, পেছন দিকটা পুরো ফাঁকা থাকলে ওখান দিয়ে হাঁটা চলাও করা যাবে, আর রোজ ধরো মোছাও করবে। আর ডাইনিং টেবিলটা একদম ঠেসে রাখলে না পেছনটা মুছতে অনেকটা অসুবিধা হয়ে যায় আর কি, ঝাড়ু টাড়ু দিতে। তো এইভাবে এগিয়ে রাখলাম, বেশ এবার ভালো লাগছে আর কি। তো এইভাবে একটু ঠিকঠাক করে সাজিয়ে নিলাম। এই ওপরটাতেও কিছু রাখবো, তো এখন আপাতত এইভাবেই রাখলাম আর কি। তো এখানে দেখো আমার ছোটো বাবাটা ঘুমোবে বলে চলে এসছে, তো আমার আর একটু কাজ আছে, সেই কাজটা করে ওকে নিয়ে শোবো আর কি। তো দেখো প্রচণ্ড ঘামে, তো আগেই বলছিলাম, যার জন্যই ও জামাটা এখানে আবার খুলে দিয়েছি, গেঞ্জিটা আরেকটা গেঞ্জি পরাবো। তো আমার আর মাথায় নেই যে গেঞ্জিটা পরিয়ে কাজটা করি, যেহেতু আমি ক্যামেরাটা অন করেছি। তো দেখো এখন আমার সোনা বাবাটা সুস্থ, কত সুন্দর খেলাধুলা করছে। তো ভিডিওটা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে, যে মানে বুঝতেই পারছো যে প্রিয়াংশুর এত সুন্দর হাসি খুশি একটা ছেলে, তো এরকম অসুস্থ হলে সত্যি খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগছে আর কি, এই আর কি। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো অ্যাকচুয়ালি ড্রেসিং টেবিলটা আমার এদিকে ছিল, এদিকে করেছিলাম। তো মানে কোনো কিছু হলে দেখবে মনের মধ্যে একটা খুঁতখুঁতি লাগে, একটা খটকা লাগে। তো ভাবলাম যে ড্রেসিং টেবিলটা চেঞ্জ ওইদিকে ঘুরিয়ে নিই, মানে ড্রেসিং টেবিলটা এদিক থেকে ঘোরানোর পরে একের পর এক চলছে, আর মানে শুধু ডাক্তারখানায় দৌড়াচ্ছে আমি, হাজব্যান্ড, প্রিয়াংশুকে নিয়ে, এইসব আর কি। তো সেই জন্যই আমি ড্রেসিং টেবিলটা আবার আগের পজিশনে রেখে দিলাম। আর খাটের সামনে নাকি ড্রেসিং টেবিল রাখা ঠিক না, নাকি না একদমই 100% ঠিক না, তবুও আমি একটু ঘরের লুকটা চেঞ্জ করার জন্য করেছিলাম, কিন্তু এটা একদমই ঠিক না। তো আমার বাবা ভীষণ এটা পছন্দ করে না, বাবা ভাই বকাবকি করে। ভাই তো ভীষণ বাস্তু মানে আর কি, আমাদের বাড়িতে প্রত্যেকটা জিনিস বাস্তু হিসেবে রাখা, শিলিগুড়িতে আর কি। তো সেই জন্য যাই হোক আমি সরিয়ে নিলাম ড্রেসিং টেবিলটা। তো বন্ধুরা এখন রাত্রিবেলা আমি দোকান টোকান বন্ধ করে, প্রিয়াংশু আমার সাথে নিচে ছিল, নিচে গিয়ে একটু পড়াচ্ছিলাম। তারপর আমি বাজারে যাব বলে ও উপরে চলে এলো, আমি একটু বাজার করে নিয়ে এলাম, যেহেতু হাজব্যান্ড নেই ওই জন্য ফল টল সবজি টবজি একটু নিয়ে এলাম। আর দুপুরে যে চিকেন করেছিলাম প্রিয়াংশু 1 পিস খেয়েছে, আর খায়নি, রাত্রে আর হারকিস খাবে না। তো আমি একটুখানি চানা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, সেটাকে বয়েল করে রেখে গিয়েছিলাম। তো এবার আমিও চিকেন খাই না, তো অল্প তেলে, দেখতেই পাচ্ছ একদম সামান্য একটু তেল দিলাম, ওই তেলে একটু চানা মশলা বানাবো সিম্পল করে, মানে একটু পেঁয়াজ আর রসুন, কোনো বাটা মশলা দেবো না, রসুন আর পেঁয়াজ কুচকুচি করে কেটে একটু টমেটো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে চানা মশলাটা বানাবো আর কি। তো ওরও হয়ে যাবে আমারও হয়ে যাবে, কেননা ও চিকেন একদমই পছন্দ করে না, আগেই মানে তোমাদেরকে বলেছি, চিকেন বলো মাটন বলো একদমই পছন্দ করে না, ভেজ খেতে ভালোবাসে, ভেজের মধ্যে সয়াবিন, পনির, তো এইসব তো এখন কোনো কিছুই ওকে বেশি কিছু দেওয়া যাবে না, আর তেল মশলাও কম, তো কম কম দিয়েই আমি এখানে রান্নাটা করছিলাম। তো ভিডিওটা যতবার দেখছি ভাবছি যে সেদিন পর্যন্ত সব কিছু ঠিকঠাক, তারপর কি এমন হলো যে একদম মানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো না, ধরো নিজের কিছু হলে সহ্য করা যায়, ছেলের কিছু হলে একদম সহ্য করা যায় না। যে সুস্থ ছেলে, যেই ছেলে সব সময় বাড়িতে হাসি খুশিভাবে মানে খেলে ধুলে ঘুরে বেড়ায় আর বক বক তো করতেই থাকে, সেই ছেলের যদি এরকম অসুস্থ হয়, শান্তশিষ্ট, প্রিয়াংশু একদম শান্তশিষ্ট হয়ে গেছে, তাহলে খুব খারাপ লাগে আর কি। তো কিছু করার নেই, তোমরা সবাই ঠাকুরকে বলে যাতে প্রিয়াংশু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তোমাদেরকে ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্যই ভিডিওটা আমি এডিট করে পোস্ট করলাম আর কি। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই, টেক কেয়ার। তো যাওয়ার আগে তোমরা আরেকটা জিনিস দেখে যাও, তো প্রিয়াংশু কিন্তু ওপরে এসে নিচে গিয়ে পড়ছিল, মাঝখানে একটু সৌমিলি এলো, ওর সাথে বোধহয় একটু খেললো, তারপরে আবার উপরে ওকে পাঠিয়ে দিলাম। তো যে আমি চলে এসে রান্নাবান্না করছি, ওর মাথায় কিন্তু সবসময় একটা জিনিস কাজ করছে, যেহেতু এখন স্কুলে পাঠাচ্ছি না ওকে,
তো এর আগের বৃহস্পতিবার স্কুলে গিয়ে যেই শ্বাসকষ্টটা শুরু হলো, তার জন্য ওকে অনেক রকম ডাক্তার ফাক্তার দেখানো হলো, ইকো হলো, অনেক ব্লাড টেস্ট হলো, অনেক কিছু হলো। তো তারপর থেকে ডাক্তার বলেছে একটু 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ওকে একটু বাড়িতেই রাখুন, একটু চোখে চোখে রাখুন, যে এটা কিসের থেকে, কোনো অ্যালার্জি, কোনো খাবারে ওর অ্যালার্জি হচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা, এই ধরনের বলেছিল। তো যার জন্য স্কুলে যাচ্ছে না। তো ভেবেছিলাম বুধবার থেকে পাঠাবো, ছেলে সুস্থই ছিল, কোনো অসুবিধে ছিল না, কিন্তু আবার তো ধরো জ্বর শুরু হলো। তো সেটাই বলছি যে ওর মধ্যে দেখো একটা জিনিস কাজ করছে, যে স্কুলে যেতে পারছি না, তো মানে পড়াশোনা হচ্ছে না আর কি, এটাই একটা ওর মধ্যে ভয় কাজ করছে। তো ওকে কিন্তু এখানে এসে আমি একবারও বলিনি পড়তে বসার কথা, ও নিজেই দেখো আবার বই বার করে নিয়ে কিছু একটা পড়ছিল, আমাকে সেটাই দেখাতে এসছে। তো সেটাই আর কি, দেখো এখনও জ্বরের মধ্যে যখনই একটু সুস্থতা ফিল করছে বলছে মা স্কুলে যাব, আমি স্কুলে যাব কালকে, মা আমার এই পড়াটা হয়নি, ওই পড়াটা হয়নি, এরকম বলে যাচ্ছে। তো প্রিয়াংশুর বাবা তো একদম বলে দিয়েছে পড়াশোনার দিক থেকে কোনো চাপ এখন দেবে না, আগে ছেলে সুস্থ হবে তারপরে। তো যার জন্য আমিও কোনো প্রেশার ক্রিয়েট করছি না। তো আগে ছেলে সুস্থ হোক, ঠাকুর করুক আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তো ডক্টর বলেছে এটা হয়তো ওয়েদারের জন্য জ্বরটা এসছে, বা হয়তো পেট গরম থেকে হয়তো জ্বরটা হয়েছে, এটা ডক্টর বলেছে। তো ওষুধ তো চলছেই, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক এখনও দেয়নি। তো আজকেও যেহেতু কমলো না, তো আবার সন্ধেবেলা গিয়ে জানাতে হবে, তারপর উনি যদি কোনো অ্যান্টিবায়োটিক দেয় বা যদি কোনো ওষুধ চেঞ্জ করে দেয়, এই আর কি। তো এখনও আবার গাটা গরম, ও যখন আমাকে ডাকলো থার্মোমিটারে দেখলাম, ভয়েস দিতে দিতেই জ্বরটাও চেক করলাম, তো প্রায় 100-র কাছাকাছি জ্বরটা উঠেছে। তো জ্বরটা আবার উঠছে, তো আমাকে আবার বিকেলে যেতে হবে, আবার ডক্টরকে বলতে হবে। তো এখন চারিদিকে যেখানেই শোনা যাচ্ছে প্রায় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি এসব লেগেই আছে, ওয়েদারটাই এমন। তো যাই হোক, যেটার থেকেই হোক ভয় তো একটা লেগেই থাকে। আর এখানে দেখো বাসনগুলো সব ছিল ধোয়া, সেগুলো তুলিনি, তো সেগুলো গুছিয়ে নিয়েছি। আর দেখো প্রিয়াংশু চলে এসেছে বই নিয়ে আমার কাছে পড়তে, মা এটা কী হবে, ওটা কী হবে। তো দেখো ছেলের কত টেনশন পড়াশোনা নিয়ে। তো চলো বন্ধুরা, সেদিন এইটুকুই শ্যুট করেছিলাম, বাকিটা আর শ্যুট করা হয়নি। তো চলো বন্ধুরা, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আবার বলছি তোমাদের, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো টাটা, বাবাই, টেক কেয়ার, সি ইউ এগেন নেক্সট ব্লগ। তো চলো, এখানে না মটরটা বেশি করে, এই কাবলি চানা বেশি সেদ্ধ করা হয়ে গিয়েছিলো, যার জন্য আমি টিফিন বক্স নিয়ে এলাম। অল্প একটুই করবো, যেহেতু তৃণয়ন খাবে না, তো সেগুলো সব টিফিন বক্সে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো, আর বাকি একটুখানি দিয়েই করবো আর কি।